অনেক দিন পরে আজকে আমাদের পারিবারিক বৈঠক। অনেক দিন যাবৎ আমাদের এটিএম গোলাম কিবরিয়া পাহাড়তলি বাজার ডিটি রোডের জায়গাগুলো ভোগ দখল করে আসছে। অনেক চাওয়ার পরেও তার কোনো সুরাহা হয়নি। আজকে একটা সুরাহার জন্য আমরা লাইভে আসলাম। সবার সম্মতিক্রমে উপস্থিতিক্রমে আছেন আমি জানতে চাইবো আপনি কি পর্যায়ে রাখছেন, আমরা কি করতে পারি? আর এখনো ডেভেলপের পক্ষে নো পরিশ্রম করতে হবে। কত ইনকাম চাই আপনার মন্তব্য? না বাদ দিবার প্রশ্ন এখানে আসবে না। আপনাকে বলতে হবে বর্তমান আমাদের সিচুয়েশনের পজিশন থেকে আমাদের স্টেটের সেই স্টেটের জগৎ আপনাকে অবশ্যই দিতে হবে। লাইভ চলছে, এখানে হাজার হাজার লোক দেখছে। আপনার আজকের একটি মন্তব্য সকল শ্রেণী পেশাজীবীর মানুষের কাছে চলে যাবে। আপনি বলুন এবং আগামীকালকে কি হবে? এই স্টেটটা কিভাবে চলতেছে বলেন প্লিজ। হ্যাঁ বলেন। স্টেট তো বহুত বাড়া থাকে না, ওইটা শুনতে চাই না, ওইটা না। আমার কোচের জন্য আপনি স্টেটটা কোন ধাসে পরিচালনা করতেছেন, আগামীতে কোনো স্বপ্ন দেখছেন কিনা, এটা ডেভেলপ করবেন বা কি করবেন, আসল বিষয় কি, এগুলো একটু বলেন। তার সাথে ওরা কি কোম্পানির নাম কি? কোম্পানির নাম কি? এটার পরে যে আপনারা আবার একটা গোপন চুক্তি করছেন, সেটা কোন পরিপ্রেক্ষিতে? তো এটা কেউ কি জানছে? কত টাকা পেয়েছিলেন? এটা আপনার কোচের জাকারিয়া, ইলিয়াস, তাদেরকে কি কাউকে জানানো হয়েছে? অবগত করেছেন? অনুমতি নিয়েছেন? সেটা কি আপনি অনুমতি নিয়েছিলেন? কে মারা যাওয়ার পরে? ছবি মারা যাওয়ার পরে আমি সাক্ষী ছিলাম। একটা কমিটি গঠন করা ছিল, ইকবাল আঙ্কেল সেই কমিটিতে ছিল। দুজন করে কমিটি গঠন, 6 জন কমিটি ছিল। সেই কমিটিকে আপনি ডাকছেন? ডাকতে তো ডাকেন না কেন? কেন ডাকেন নাই? কিসের তাড়াহুড়া? এটা তাড়াহুড়া তো, এটা তাড়াহুড়া না। তাড়াহুড়া কি ইকবাল সাহেব? আমি সেটা জানতে চাই না। এটা কি অবস্থায় আছে? এগ্রিমেন্ট মানে অবৈধ, অবৈধ। হ্যাঁ, পারমিশন নিয়ে করা হয়েছে, ও অবৈধ, এই এগ্রিমেন্টটা অবৈধ হয়ে গেছে। না ধন্যবাদ, সেটা উনি বলবে। বলেন। আমি দেখছি সরল তোর হইতাম দিই। হ্যাঁ বলেন, বর্তমান কি পজিশন? ওর হচ্ছে তুই যে এগ্রিমেন্ট দিবে উন্নয়নের ইয়ে করছিস, তুই কিভাবে করবি? আমি এগ্রিমেন্টের বিষয়ে এখন যাচ্ছি না। বর্তমান সিচুয়েশনে আমার স্টেটে কিভাবে আপনি পরিচালনা করতেছেন এবং আগামী প্রজন্মকে হোশিয়ারদের আপনি কি স্বপ্ন দেখাবেন সেটা বলেন। তো আপনি যেখানে ব্যর্থ সেখানে এত বড় দায়িত্ব, আপনি এতগুলো মানুষের আপনি স্বপ্ন না দেখলে, স্বপ্ন যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, আপনি এটা নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ বসে আছেন কেন আপনি? আপনি তো কাউকে পাত্তা দেন না। আমাকে বলছেন আপনি শেখ হাসিনা হয়ে যাবেন, আমাকে বলছেন আপনি 2 মাস আগে শেখ হাসিনা হয়ে যাবেন। আপনি কথাটা কেন বললেন? আপনি কথাটা কি যুক্তিতে বললেন? কি যুক্তিতে বলছেন? আপনি সবার সম্মুখে আজকে মাপ চাইতে হবে। মাপ চাইতে হবে না, মাপ চাইতে হবে, নাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না। এটা কিন্তু লাভ চলছে। আপনি যে প্রতারণা করছেন, প্রতারণামূলক করছেন, আপনাকে মাপ চাইতে হবে। এই তো এখন এরকম বলবার কি আছে? আমি দাঁড়াও, আমি যখন 2000 সালে মেট্রিক পরীক্ষা দিই, যখন মেট্রিক পরীক্ষা দিই, আসতে দিন নাই মেট্রিক পরীক্ষা দিতে তো হইলাম যে আঙ্কেল আরো কম্পিউটারের দ্বন্দ্ব, তুই কি হইলে যাবে যা সরি হোক হইলে না, মুখে স্বীকার হরো হইলে না, হইলে না, দেখো মুখে সাক্ষী নাও, হইলে না, এই কাজ তুমি করতেছো, তুমি করতেছো করতেছো, বসো বসো ভাইয়া, বসো বসো বসো।
আমি বলছি যে আজকে থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রথমে 1 নম্বরে করবো আমাদের ভোটের অনুসারে দুই নম্বরে হবে যে অংশনামা 3 নম্বর সপ্তাহে জিনিসটা বুঝে পাওয়ার পর উনি মামলাটা আমরা প্রত্যাহার করবো। ঠিক আছে ওকে ওকে পরিবেশ চিন্তা ভাবনা লিখিত দিবে দেখ বাত এবার আলোচনা ও তো নহর ও তো নহর না না তোর না না কি হলে ওনা ওনা বাড়া দিতে হবে তোরা হলো থাকে থাকে আচ্ছা বড় এখন পুরানা হলো বাদ খালি আরা কি বুঝে দিব আরা বাগ এখন আরা বাগ বুঝাই দেব না 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 স্বপ্ন আরা দেখতেন না কোন স্বপ্ন আরা কোন স্বপ্ন আপনি দেখতে রাজি নয় এখন আরা সোজা হতা ইভেন যে আরা বন্ধু সাকসেস হইনি ইনফিউচার কি দিতে পারবে অবশ্যই ট্রান্সপারেন্সি তাই কিছু পরিষ্কার যাবে এটা অবশ্যই তো যাদের তখন অবশ্যই আরো বাক করে ফেলির পক্ষে আর অংশ এই বলতে পরের কথা এইবার পরের কথা সম্পত্তি পানবিয়ে উসিমিয়ে হালামি তিনজন তো অনের ভাগ তুন আনোয়ারা ভাইব না হ্যাঁ বলতারা ভাইব না ভাই ভাই না আর বাকি তো নাই ভাই না আর বাকি তুন আর ফু তারা জিবে খাইব যার যার হোক তার পাইট ইবে তো হাতাই হাতাই ভাগ করে এ ভাই ইবে হতে হ্যাঁ সমাধান এই বেলা কথা বুঝার দরকার নাই হ্যাঁ লোক বিরাট লোক আর তো কে আছে হ্যাঁ 100% মানুষ এটা মাই করে হ্যাঁ অনেক সুরুত্তন হয়েছে আচ্ছা মামা আজকে কিছু জটিল তো যাইবার পরে এগুলো না 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 নুনি সমস্যা মামু কেন হতে বাধ্য তিন বছর হইছে ও না বছর উনি আছে বেড়া মামু ঠিক আছে যে সাইড দিকে হতো এই যে হ্যাঁ আর বাগার সাইড দিয়ে হয় আরা বাগার অংশ না করি বলে হ্যাঁ যে ডেভেলপ দিব যে জিয়ান দিব টাকা ফেলি তো বেশ বড় কি নিতে হবে তো হতে পারে হ্যাঁ হতে পারে মামু ছাড় চলে গিয়ে মামু ছাড় চলে গিয়ে এখন পয়েন্টের হতল দিয়ে এখন আর আছি দল হইতাম 1 মিনিট দেখো দেখারো 1 মিনিট কেন হর লাগতো না 1 মিনিট আই হতা হয় এখন 1 মিনিট ভাইয়া প্লিজ করো ভাইয়া না করো না 1 মিনিট এখন আর আছি তো আর দহল ঢুকি তো তুমি গেটটা খুলে দিবে এখন আর ঢুকি আর সমস্ত বকবাটরা তুমি চিল্লে হচ্ছ আর হচ্ছ বাড়া বেক আর দিবে বর্তমানে এরপরে তুই যেতে বিচার বিশ্লেষণ করি গো সমাধান হতে হবে তুই যদি জায়গায় যাবে আই দল হচ্ছে যদি তুমি পাইতে হয় তোরা আর সারি দিও বেক্ষণ জনসম্মুখে হয় আর তুই যদি আর জায়গা তাহিতে হো তোর জায়গা আর সারি দন লাগবো এখন বর্তমানে আর যারা আছি আর হামসলের গেট খুলি দাও এখন মূল সত্য যে তোমাতে গেট খুলি দন লাগবো আর নইলে আর এর তুমি যেতাম না তারা মাই ফেলে মারা না না এখন খুলি দিব তো এখন আজ যদি আগে মারা যায় নাম্বার আসামি গোলাম এটিএম গোলাম কিবরিয়া হারা না না মজুমদার আজ সমাধান আইও মজুম প্রয়োজন কথা দিতে না বাইরে কথা ব্যাপার আজ যদি আগে বলি না কি ওপেন না হারো বোঝো বোঝো এটা তারা বহুত ফার ফাই গিয়ে তারা আর অত্যাচার করি বহুত ফার ফাই গিয়ে
3 নম্বর এবিএম ইকবাল, 4 নম্বর কাটবো মুসলিম মাস্টার গম। ওরা আমাকে 40 বছর জ্বালাতন করতেছে। আজকে আমাকে বুঝায় না দিলে আমি দখলে যাব, বুঝায় না দিলে আমি এখানে বুঝেন আমরা এখন বর্তমানে দখলত আছি। আমাকে আমাদের সম্পত্তি না দেওয়ার কারণে আমরা বর্তমানে এখন দখলে আছি। আমরা এখন আপনারা দখল করে রাখছেন, আপনার ভাইয়ের মধ্যে শুনেন, আমি এখন মরবো, আমি লাইভে মরবো, আমি লাইভে এক নম্বর আসামি, 2 নম্বরে এবিএম ইকবাল, 3 নম্বরে আমার সম্পত্তির হিসাব কিবরিয়াকে জিজ্ঞেস করছে, এখন সে দিতে পারবে না, সে জানে না। এসব লুকুর সাথে কথা কেন বলে? ওর সৎ সাহস নাই যে হাই চালায় তোরা বন্ধন বন্ধন করিল আর 3 বছর 3টা বছর হচ্ছে, একটা বছর জবাব দিচ্ছে না। আচ্ছা, সারাটা বছর আমি বুঝলাম তালাও করে আপনি আর এখন উপদাবি এটা যা গাড়ি আছে এখন দেখ বাইর করে দিবি গাড়ি হিসাব করতে তো নয় একজন কথা বলক না আঙ্কেল অন আছে এখন দাবি গাড়ি যা আছে এখন দেখ বাইর করে দিবি হ্যাঁ ভাইয়া খারাপ না ইকো তালা এই দাঁড়াও আরো দমিনিকে তালা মানে আরো হালিয়ে কি মোদি দি মানুষ জানে আহত শেষ করি 40 বছর হিসাব চাই কিছু লুকের আশা করি আই কি তো গাড়ি নসিক করা হলো কি তো কি করতে হবে না ওই এস টাকা সে করতে হবে তো দিবে না হবে ঠিক আছে অনেক আঙ্কেল ঠিক আছে তো গাড়ি এক বাইর করে দিবেন দিদিকা তালা মাই দিও ঠিক আছে হাজার টাকা মাটি আরা ঠিক আছে মামু আই পছন্দ করে দিলাম দেরি স্টিল আরা যা সম্পত্তি পাইও এত বছর আরা যে পাইও জমা করে টাকা ছিল হয়ে যাবো আরা তিন ভাগে ভাগ করে গেলাম ওসিমিয়া চাটমিয়া হাওয়ামিয়া তারপর আই কেস দিয়ে বড় নামে ভাই কোচিং কাবিল লম বুঝে আরা ভাগ করি আপন ভাই বল আগে দিয়ে বড় আরা ভাগ করি ভাই আঙ্কেল মামু ঠিক আছে না ঠিক আছে না এখন হ্যাঁ জোর ভাগ করি তুই হবে না ঠিক আছে তো ওই এর হর মামু ঠিক আছে না আঙ্কেল আঙ্কেল আল্লাহ হতাইয়ে একমত বাদ আলহামদুলিল্লাহ আঙ্কেল ও নিজে হতে একমত আসিব হতে একমত আজি সাত তালা খুলে দিত খুলে দিব গাড়ি ব্যাগ বাইর করে দিত তালা খুলে দিত গাড়ি হিসাব গুলো তো সাদা গাড়ি বাইক করে দিবে, দোনোটা তালা মারা থাকবে। কালকে কাগজপত্রে আমি সবার সামনে আসি, মাপি নিয়ে এরপর হিসাব হয়ে যাবে কে বলতে কি হবে। এইটা মরিয়ান বা সবকিছু সুন্দর মতো পাবো না। নিজেরা নিজেরা করলে গেলে কোনো সুন্দর সমস্যা হবে না। জায়গা পুরো বাকিতে ইন্দু আছে কি তারপরে ঠিক আছে যে দূর আছে দূর মিলেমিশে খাও না নথারি কি দিবে হ্যাঁ নথারি বেলা তুই আবার ফাস্ট খাইবে এখন ধরে হাত 3 ভাগ করে খাও না এই বে আঙ্কেল ব্যাগ কি ব্যাগ এখন একমত লেন্ডিং নো তাহলে তাহলে আজকে লাইভে সবাই সাথে সম্মতিক্রমে ও করব তো তুই কহ না না উপস্থাপনা শেষ করো আচ্ছা আমি শেষ করতে চাই আমি কিছুক্ষণ আগে একটা লাইভে ছিলাম আমি যদি মারা যাই এটিএম গোলামকে বিয়ে দায় থাকবে এই বিষয়ে আপনি কি বলবেন আমার স্ট্যাটাস কি করবেন আপনি বলে যান আজকে সিদ্ধান্ত কি বলেন হ্যাঁ হ্যাঁ 3 ভাগ কবে কখন কবে থেকে আমি কথা বলতেছি আমার বাবার হয়ে আমি কথা বলতেছি তোমার বাবা জীবিত বসে থাকো বেশি কথা বলতে যাবে না ঝামেলা পড়বা ভাইয়া আমি একটা কথা বলি আমার ছোট ভাই বলছো ভাই একটা ভাই এসে তো সবাই মিলে এগ্রি করছো দেখেন ভাই কেন হতো ভাই বন্ধু কেই না
সবাই এগুলো তুমি জানো, তুমি জানো, তুমি জানো, তুমি ডাকতে পাবো, তুমি চুপ থাক দাঁড়াও। তিনটা কবে হবে, কখন হবে? কালকে মোর এই আপনারা প্লিজ আপনার কাছে মাফ চাই আমি। তুমি দাঁড়াও, দাঁড়াও, ভাইয়া দাঁড়াও, তুমি বসো। উনি আমার বাইরে তোমার গার্ডিয়ান আসতো, তোমার গার্ডিয়ান আসতো, কথা বলো, অসুবিধা নেই। আর তুমি যদি টাইম কিল করো বাজারে ওই না আগে তো হইছো আগে 40 বছর করে যাচ্ছ, 40 বছর টাইম কিল করছো, ধরো ন দাও, তুমি বাড়া করো এইসব করো, তুমি হিসাব কিতাব করো, তুমি কত বড় দলে তুলে দাও, তুমি বইবে শেখ হাসিনা হয়ে যাবে, খালি বইবে টাকিবে না, যোদ্ধা টাইবে আনা টাইবে এখন তখন না লাগে এখন এখন আর গিরি গেলাই তোমার যত্রা শব্দ গিরি গেলাই যত্রা শব্দ গিরি গেলাই সামনে কি হবে? খালি এনার জিগিরি গেলাই তো খালি সামনে কি হবে? আবার আবার মিডিয়া হতে কাহর আজি মিডিয়া হতে চুপ চুপ একদম খালি খালি মা খালি মা বলতে আজি হতে না আজি গিরা খালি মা বলতে মিডিয়া হতে না মিডিয়া হতে না খালি আই তালা মারো এ তালা লো তালা আছে না ঠিক আছে পক্ষ থেকে আমি কথা বলবো তো সবার বেরিবি তালা মারা থাকলে সবার তালা মারা সবার বেরিবি গাড়ি বাইক কত তালা হারা মাই জুম ঠিক আছে তাহলে তালা হারা মাধ্যম দে আর কে মারতে একদম ঠিক আছে দ্বিতীয় কথা খালি আরেকটা হতো আরেকটা হয় দ্বিতীয় কথা কই এরে তোমার নাম আছে না আছে আম্মার নাম আছে না আছে ওরাব্বার নাম আছে না আছে ওর নামে আছে না ও না মানতা নাই রে। সুতরাং আর পাওয়ার ওর কথা নাই তো নাই তো। কি করে লাভ কি বেটা ওর ধরে লাভ ওই কি? তো মামু প্লিজ তুই হতা কোন না বাদ বেজো তো বাদ না তোর বাবা তো তা রোগী ডাক্তার আছে যাই হোক না, বাস এসকে এসকে তালা খুলি দাও এই যা তালা খুলি দিবে তালা লো আই তালা খুলি দিবে তো তালা চাবি হোক চাবি আছে সুন্দর করে খুলে দিন মানুষের কাছে আছে সময় তো গেই গো বাল বাজি দিয়ে বাল বাজি দিয়ে সময় সময় ব্যবহার খারাপ করতে কথা বলো বহুত করছি এখন হলো এখন সময় সময় না সম্মান করছি তো সম্মান করছি তো সম্মান করছি তো আগের কথা আমি জানি না আমি আসছি তোমার শ্রদ্ধা রেখে শ্রদ্ধা রেখে আমি জানাইছি ঠিক আছে আমি জানাইছি ঠিক আছে আপনি আমার বাবার সাথে যদি অন্যায় কথা বলেন অবশ্যই আমি কথা বলবো বাবার সাথে যেটা কথা বলছেন এটা হচ্ছে না এতদিন আমি যদি আপনার বাবার সামনে আপনার সামনে আপনি ভাবতে বলি অবশ্যই আমি ভাববো অবশ্যই ভাববো এটা এখন ঠিক আছে এখন আমি আপনাকে তোমার বাবাকে হচ্ছে না তোমার বাবাকে অনেক সম্মান করছি এখনো কিছুক্ষণ আগে বলছি এখন স্কিম নাও আপনারা যেটা চাচ্ছেন ওইভাবে হবে বলতেছে তারপরে বুঝি ঠিক আছে আপনাদের দাবি মানার পর তাহলে আপনারা আজকে যেটা চলো চলো আজকে শেষ আজকে তালা মারি দাও আইও এতে কোনো দিন হবে কোড়া গেছি গাড়ি বাইক বাইক করে দিও তালা মাই আমি তোমাকে ফোন দিব কালকে এসে খাতা কলমে অবশ্যই আচ্ছা তোমরা প্রত্যেকে সময় থাকবে আমি ভাইয়া শুনো 18 প্লাস তোমার গাড়ি না তোমার গাড়ি না তুমি যাই এটা জামালা বসাতে ঠিক আছে ঠিক আছে
তুমি এখন ইয়া করিও নি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি বসো বসো তোমরা আমাদের অপর কেউ না বুঝছো শুধুমাত্র ওটাই বুঝে যাচ্ছি কথাটা যখন এগ্রি হয়েছে সবকিছু তাহলে আবার বসো তুমি শান্ত তোমাকে আমি বড় ভাই হিসেবে বলতেছি তো আমি কখনো তোমার বাচ্চাদের সাথে আমরা বিয়াদি করি নাই কারণ করি নাই আমাদের একটা ছোট্ট জায়গা আমি কতক্ষণ আগেও বলছি আপনি সবকিছু বুঝে নেন আমাদের মাথার উপর রাখবো তো আর কি হয়েছে আমি তোর কিছু তোর আর ছাড়িয়ে চল না হ্যাঁ এদিকে বাইরে মানুষরা কিনে তুই মানা করে দিবি তোর আগে জন্ম হইতো আচ্ছা ওদের সিগারেট খাবরে আর তোরা যে এখন নাই কবে তারা গুলি দক না তারা খুলি দক না তাই কি হইতে হইতে গাড়ি ব্যাগ বাইক তা তালা মাইছে হতে গেল এই ল্যাঙ্কে হতারকো জগ হইতে হতারকো জগ নমাইতে একটু খারাপ লাগে গাড়ি বাইক আচ্ছা এখন তাড়াতাড়ি সাবি করে দাও আঙ্কেল সাহিত্যে ইলিয়াসের পড়লো হতাই আমি না কি আমি না হরে কেলা মূর্খ না হালবিনের হালবিনের সাহেদ এখন করালো সাহেদের কথা আমি দিলাম সাইদের মাল খাবাই দিতে মাল খাবাই তো সাইদের মাল খাবাই দিতে এটা স্কুটারে কেন সো দিয়ে বহুত বড় সেটিং স্কুটারে কেন সো দিয়ে এ বাতা আচ্ছা চলো ফালতু এ বাতা আরে তোরে ওতে কেমন আচ্ছা চলো বলো সাহেদ তো হালবিনের বো না সাহেদ তো হালবিনের বো গুন্ডা বলে আর বিরুদ্ধে ডাহার বহুত গুন্ডা বলে দেখি না এই কই তুই লাগাইছে আসে মানুষ চুপ বিয়া তো দাবি তুলে তুলে আবার তুলে আবার দাবি এ বাতা আচ্ছা আর এখন যাবো চলো এ বাতা আজ ইয়ে 6 বছর কোন দরকার আছে এত বিদ্যা আচ্ছা ভাইয়া চলো চলো আইও চলো চলো এই চলো চলো সাহেব আইও এখন সাহেব চলে চলে আইও 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 মোবাইল লো মোবাইল লো চ্যাপ্টার ছড়াতে টানো তো চ্যাপ্টার টানো তো সামনে হন আছে এই আমার নতুন মোবাইলে লো তো লাইভ চলা চলো আমাদের সম্পত্তি রক্ষা করতে গিয়ে আমাদেরকে প্রতিনিয়তই এভাবে আহত করছে 40 বছর আমরা ভিকটিম আমার বড় ভাই আমার বড় ভাই লাইভ চলে আমার বড় ভাই এই তার সাঙ্গ ভাঙ্গ নিয়ে এই আমার বড় ভাইকে বারবার মিথ্যা মামলা দিয়ে অনেক অত্যাচার নিপীড়ন অনেক কিছু করেছে আজকে আমরা আমি বছর সম্পত্তি হিসেবে পাচ্ছি লুকায় থাকে আমাকে গত এক সপ্তাহ আগে বলতেছে শেখ হাসিনা হয়ে যাবে এই হুমকি আমাকে সে কেন দেখালো সে কেন শেখ হাসিনা হবে সে তো আমার চাচা সে তো বলতে পারতো হিসাব করি বসে না পালিয়ে যায় এবং চামচা ওদের নিজেদের বাইরের ভিতর চামচা বালে পয়সা করে দিয়ে অন্যদিকে মোটিভ করে দেয় আমি ওদের মুখে থু মারি থু এবং গুন্ডা চান্দা টাকা টাঙ্গড়ে আমাকে খুন করার জন্য অনেককে পালিয়ে থাকে লুকিয়ে থাকে আমি যেখানে বসে সেখানে তার টাকা পয়সা দিয়ে তাদেরকে ব্যবহার করে খবরগুলো সংগ্রহ করে আয়নাগর যেভাবে পাওয়া গেছে এই গোলাম কিবরিয়া পুরো সম্পত্তিকে আয়নাগর বানাই ফেলছে এবং টাকা পয়সা দিয়ে সে ক্ষমতা ধরে রেখেছে ট্রাকের ভাড়া 4 লক্ষ টাকার উপরে পাওয়া যায় না আমাদের প্রতি মাসে কোনো ভাড়াই প্রদান করে না কোনো ভাড়া রসিদ নাই কোনো ভাড়া প্রদান করে না আমরা জানি না ওয়াকফ সম্পত্তি কি ডেভেলপ করা যায় আমার বাবার নামে ফুফুদের নামে এখনো বিএস আছে আমরা ঢাকা টাঙ্গলে অধিগ্রহণের টাকা পেয়েছি
ওয়াকাফুল এটা আমরা ক্যাম্পে পাই, ভয় ভীতি দেখায়, আমাদেরকে আড়াল করে রাখে, বাড়ি করে আলাদা হত্যা করবো, গুম করবো, আমাদের সংসারে এই স্টেট পরিচালনার জন্য 10 বছর আগে এক ফ্যামিলি 2 জন করে 3 ফ্যামিলি 3 জন এই ফ্যামিলি চালাবে, সে কাগজ ছাড়া মানুষ ছাড়া এত শয়তানি আমরা আর আমরা কোনো জবাবও দিতে পারে না, কোনো দুই ফুফু দুই চাচা, আমরা এক কানির মালিক, কিন্তু এখানে আমাদেরকে কোনো অধিকার দেয় নাই যে কিবরিয়া দখল করছে, উনি পাচ্ছে 1 ঘন্টা 1 করার মালিক, উনি 4 ঘন্টা কিভাবে দখল করছে। আমি বর্তমান বাতিজা হই, আমি 1.5 ঘন্টার মালিক, আমার ফুফুরা 3.5 ঘন্টার মালিক, তো এরা কোথায় গেছে? এদের হক চাইতে গেলে এদেরকে ব্যাংকের কোনো কাগজপত্র নাই, ডিট নাই, 8 বার দখল করে রাখছে, লুটি গুটি খাই, জন্য আমার বাবারা 2 ভাই সম্পত্তি এখানে 3 ভাগের 1 মিনিট। এখন আমি আমাদের অংশীদার, আমাদের আরেক ফুপুর ওয়ারিসের সাথে আলাপ করছি। 1 মিনিট। এখন আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা, সম্মানিত ব্যক্তি মোহাম্মদ আলম ভাই, শাহ আলম ভাই, সম্মানিত মুক্তিযোদ্ধা, উনি আমাদের পক্ষে আছেন। উনি আমাদেরকে বিভিন্নভাবে গাইডলাইন দিয়ে আমাদের সঠিকভাবে এখন এই ব্যাপারে ব্রিফিং দিবে আমাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহ আলম ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে যাচ্ছি আমাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে আপনি কতটুকু আমাদেরকে সহায়তা করতে পারেন। আপনার এই ক্ষুদ্র মতামত এই পুরো দেশবাসী দেখছে, আপনি একটু জানাবেন। বলেন। আমি সম্পূর্ণ সহযোগিতা করব যতটুকু পারে, আমি যতটুকু সম্ভব কাগজপত্র ডকুমেন্ট সবগুলো আমি আনছি, এবং এটা অফা না, সেই অফা বলে আমাদেরকে সব আত্মীয়কে ধোঁকা দিছে। তাহলে এখন আমরা এই মুহূর্তে আজকের লাইভ থেকে, আজকের বৈঠক থেকে কি সিদ্ধান্ত পেতে যাচ্ছি আপনি একটু বলেন। ওনার ব্যাপারে বিপিআই যে রিপোর্ট দিয়েছে সেখানে 720 দ্বারা ওনাকে দোষী করছে, এবং উনি মেয়ে পক্ষদেরকে না দিতে, ইচ্ছা না দিতে যত আছে সবকিছু করছে, এবং সিটিং এর খাতায় নাম লিখছে। এখন আপনারা আইনি পদক্ষেপ কি নিয়েছেন ওনার পক্ষে? আমি জালজালিতে কেস করছি, আমি নিজে পারি। আচ্ছা। এবং সেটা এখন পরীক্ষার দিন আছে, সেখানে পিবিআই রিপোর্টে তাকে দোষী সাব্যস্ত করছে, এবং যিনি প্রয়াত মোহাম্মদ শফি সাহেব উনাকেও দোষী সাব্যস্ত করছে। এখন বর্তমানে আপনি কি করতে চাচ্ছেন? আমি বর্তমানে কি চাচ্ছি দিকে কেস থাক, সুস্থভাবে বন্টন করে যার হোক তাকে বুঝাই দেয়। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা অংশীদারদের একজন, আমি ভিতরে লাইভ নিয়ে ভিতরে যাচ্ছি। আমাদের একজন অংশীদার থেকে, আমাদের বাপের পৈতৃক সম্পত্তির অংশীদার থেকে 2 ভাইয়ের একজন কথা বলছে। এখন বর্তমান সিদ্ধান্ত কি দিয়েছে, বর্তমানে যার দখলে আছে? আমার দাবি হচ্ছে যে এখন ওনার যে গাড়িগুলো এখানে আছে, হ্যাঁ, এগুলো আজকে বের হয়ে যাবে, আমরা 2 গেটে আমরা তালা মারিয়ে দিব। হ্যাঁ, আমার দাবি হচ্ছে যে কালকে আমরা মোহরি এনে সহযোগিনী স্কেচ করে আমরা যা পাই ওইটারে আগামীকালকে আমি মাপার জন্য ওনাকে অনুরোধ করছি। উনি কি বলে? তোমার আনি মাপো, আর খরচ আছে, তোমার আনি মাপো। না তোমার আনি মাপো, জায়গা মজুর আছে। না ক্ষতি আন চাই না, শীত চাই না, তোমার আনি মাপো, মজুর আছে, তোমার আনি মাপো না। হয়তো ইকবাল আঙ্কেলের লয়, যেহেতু ডকুমেন্ট ব্যাগ আছে, অর্থাৎ এই জায়গার আছে তো। আচ্ছা, এখন আমি আমাদের অংশীদারিত্বের একজনের সাথে 3 দাদার এক ওয়ারিসের সাথে কথা বলছি। ওনার আমাদের নিজাম ভাই, যিনি এতদিন আমাদের যিনি ভোগ এস্টেট পরিচালনা করছেন, ভোগ দখল করে জোর জবরদস্তি দখল করে আছেন, তার সহযোগী হিসেবে
এখন আমাদের আজকে নিজাম ভাই ওনাকে পেয়েছি, ওনার মন্তব্য হিসেবে আমরা কিছু শুনতে চাই, কারণ আমরা এক পক্ষ, ওনারা এক পক্ষ। ওনার সুন্দর মতামত, ওনার অধিকার আছে, ওনার সুন্দর মতামত আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে অনেক বেশি সহায়তা ভূমিকা পালন করবে। আমি নিজামুদ্দিন ভাইয়ের সুদৃষ্টি সুপরামর্শ আদায় করছি। আমি মাহমুদা খাতুন এস্টেটের কোসিয়ার মোহাম্মদ শফি, দ্বিতীয় সন্তান মোহাম্মদ নিজামুদ্দিন। আমরা এই আমাদের পূর্বপুরুষ থেকে জেনে আসতেছি এটা উপায় হিসাবে মাহমুদা খাতুন এস্টেট হিসাবে পরিচালনা করতেছিল মোহাম্মদ শফি। তারপর উনি ইন্তেকালের পরে 2009 পরে এটা উপ স্টেটের পরিচালনা মরহুম ওসিমিয়া মাস্টারের সপ্তম ছেলে মোহাম্মদ এটাকে কে দিয়েছেন? এটা কে দিয়েছেন আমরা ডকুমেন্টে পাইছি, উনি উপ স্টেট থেকে একটা অন্য অংশীদারকে কি জানানো হয়েছে? এটা তো আমি জানি না, আপনারা যেভাবে কোচিয়ার, আমিও সেই কোচিয়ার। আপনি কিভাবে জানলেন? আমরা জানি না, আপনি কিভাবে জানলেন? আমাকে ডকুমেন্ট দেখাইছে, আমাদেরকে দেখানোর প্রয়োজন মনে করেন? এটা আমি কেমনে জানবো? আপনি কি একবারও সৎভাবে বলেছেন যে আমি জেনেছি, অন্য অংশীদাররা জানবে, সেটা বলেছেন? অবশ্যই বলছি, আমার করছে না, আমার তো ব্যাপার না। উনি কি বলছিল আপনি যখন বলছেন সবাইকে দেখে? আমি প্রতিটা ব্যাপারে আমি নিজস্ব ইচ্ছা, যেহেতু আমার এখানে ইন্টারেস্ট আছে, আমি যেহেতু শেয়ারদার, আমার প্রয়োজন, আমি অংশীদারিত্ব প্রয়োজনে আমি সবসময় এখানে আগে থাকতাম। আমার চাকরির হ্যাম্পার বর্তমানে এই মুহূর্তে টিল টুডে নাও আমি একটা প্রাইভেট জব করেন ম্যানেজার। আমি অনেক জব পেলে আমি আসছেন 10 জনের সাথে, এবং আরো 2 জন। আপনি 10 জনের সাথে আসছেন, আপনি কিছু পাবেন না? আপনার স্বার্থ নাই? অবশ্যই আমি তাহলে আপনি 10 জনের স্বার্থ মেনশন করবেন, বলবেন আমার স্বার্থের জন্য আমি আসছি। তো তুমি আমার জনস্বার্থের কথা তুমি আমাকে না জিজ্ঞেস করতে হবে, কারণ আপনি তো সহযোগিতা ছিলেন। না সবাই স্বার্থের জন্য আসছে, আমার স্বার্থ আমি আসছি। সেজন্য আচ্ছা, আজকে সবকিছু গেল, এখন বর্তমান পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত কি? আমার কোনো সিদ্ধান্ত নাই। হ্যাঁ, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে এই গন্ডগোল, এই অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা। আমি চাচ্ছি অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা আমাদের পূর্বপুরুষের সমাধান 74 সালের 34 সালের এই সম্পত্তির স্টেটের সমাধান আসু, সবাই সমবন্টন, যার যার হক চাইতে পাক, সেই হিসাবে একটা ল ইনস্টিটিউশন ঠিক থাকার জন্য আমি চাচ্ছি সমান বন্ডোবস্ত, সবাই মিলে একটা সমাধান। ধন্যবাদ। সমাধান সবাই যেটা ধন্যবাদ। আমি আমাদের আরো অংশীদার, তারা 3 দাদার মধ্যে 8 জন ওয়ারিশ, তার আরেকজনের একটু মতামত আশা করছি। একটু বলতে হবে যে আজকে যে মিটিং এ না সমাধান ন, এটা আপনার মনে চাওয়া কি? আপনি অংশীদার না? অংশীদার। আপনার চাওয়াটা কি? হ্যাঁ, সলিউশন। আচ্ছা, ভাই আপনার চাওয়াটা কি? সলিউশন। তাহলে আমরা জানতে পেরেছি আজকের লাইভ থেকে সম্মতিক্রমে সবাই আমরা সমাধান চাচ্ছি। এই আমাদের এক ছোট ভাই, উনিও একটা অংশীদার। ভাইয়া তুমি কিছু বলো। সমাধান চাচ্ছি, ঝামেলা চাচ্ছি না, যাতে কেউ যাতে রাব বিহেভ না করে, কেউ সম্মানটা রাখে, এটাই আমি চাচ্ছি। সুন্দর। আমরা একটা নোটারি করছিলাম, সেই নোটারির বিষয়ে আজকে 10 বছর হয়ে যাচ্ছে, বুঝবেন করবেন, এতদিন পর্যন্ত করলেন না কেন? নোটারি করে প্লিজ আপনি যে একটা নোটারি করছেন, আমার জন্য কে করছে? তো সেটাকে কোনো আমলে আনতে চাই কেন? আপনার কি জানার দরকার নাই সেটা? আমি প্রতি সময় আমারটা জানছি, আমি প্রেসার দিয়েছি। ভেরি গুড। আমাদেরকে আড়ালে লেগে আমি আরো 10 বছর আপনারা আগায় গেছেন। এগুলো সব গোপনীয়তা, যেখানে ষড়যন্ত্র সেখানে গোপনীয়তা। উনি মন খোলা করে আপনার সাথে কতটুকু বসে আমি জানি, এটিএম গোলাম কিবরিয়া, উনি আপনার সাথে কতটুকু বসে আমি জানি না, কতটুকু কথা হয়। আমি গেলে আমাকে তুচ্ছ তাচ্ছল্য করে তাড়িয়ে দেয়। এটা আমলে নানার পরিপ্রেক্ষিতে আজকে যদি কোনো অঘটন হয়, কোনো কিছু হয়তো দায়ভার কে দিবে? কেন আপনি জানবেন না কেন? সেখানে আপনার নাম আছে, আপনিও ছিলেন সেখানে, আপনার আব্বা মুতল্লি ছিল। শুনেন, আপনার নোটারি ছিলেন, আপনি গ্রুপে ছিলেন না? তো মারা গেছে, এখন কে নোটারি করতেন না? 6 জন চালানো নোটারি করতেন না? কে দিবে? আপনি 6 জনের একজন না? এইসব কথা আপনি 6 জনের একজন। আমার থেকে আমি কি তোমাদেরকে লিখিত আছে তো
আছে তো 6 জনের মধ্যে আপনি একজন ভাই আছে আমাকে পাত্তা দেয় না, আপনি কি পাত্তা দেয় না? আপনি গেলে তো আপনাকে পাশে বসায়, আমরা গেলে তো আমাদেরকে দাঁড়িয়ে দেয়। তাহলে আপনাকে বুঝাইতে হবে, আপনাকে বুঝাইতে হবে সমাধান করবেন, সমাধানের পথ কোথায় পাবো? আমি শেয়ার হয়ে আমি কাছে যেতে পারতেছি না, আপনার শেয়ার হোল্ডার হয়ে কেমনে কাছে যাচ্ছে? হ্যাঁ, তাহলে তুমি নিশ্চয় জড়িত, হ্যাঁ তুমি তো নিশ্চয় জড়িত। আমার মান সম্মান তোমরা জড়িত করো 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 যত কিছু করো, কেসের বই দেখাইও না, কেসের বই দেখাইও না, বললে আমরা সবার সঙ্গে জিজ্ঞেস করবো। আমি আপনার কাছে পাবো না, আপনার কাছে পাবো, আপনার কাছে তো আপনি আমাকে কেস করবেন কেন? হ্যাঁ তো জড়িত না, আপনি জড়িত না, জড়িত না, জড়িত না। হ্যাঁ কেসের বই দেখেন, দেখছেন এখন আমাদেরকে কেসের ভয় দেখাচ্ছে, মামলা দেখাচ্ছে। আপনারা একটু মামলা করবে, উনি বলতেছে ডাইরেক্ট উনি মারবে, আমাদেরকে মামলা করবে, ডাইরেক্ট বলতেছে যে দেখেন লাইভে দেখেন, লাইভে রেকর্ড এখানে একটা জায়গার হিসাব নিবার জন্য আমাদেরকে আমাদের নিরাপত্তা চাই। আমরা গুম করবে, হত্যা করবে, আমরা নিরাপত্তা চাই আজকে লাইভ থেকে। প্লিজ আপনারা আমাদেরকে, আমার যদি কিছু হয়, আমার যদি কোনো দাঙ্গা হাঙ্গামা মামলা হয়, তাহলে আপনারা সবাই এটিএম নিজামুদ্দিনের দেখেন 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 আজকে লাইভে সবাই দেখেন, দেখেন সবাই আছেন। মান সম্মান হারান ন যা, দেখছেন আমাদেরকে মামলার হুমকি দিচ্ছে, আমাদেরকে মারবে, আমাদেরকে গুম করবে, আমাদেরকে হত্যা করবে। দেখেন আমাকে মামলা করবে বলছে। আচ্ছা কেস করবো হইয়ে তো চুপ থাকো। সুপ্রিয় আমার লাইভবাসী, আমার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আজকের লাইভ থেকে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা আমার যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমার লাইভে আছেন, আপনারা সবাই আমাকে হেল্প করবেন। আমাকে মেরে ফেলার, গুম করার, হুমকি দেওয়ার চেষ্টা করছে, আমি সবার কাছে সহযোগিতা আদায় করছি। আমাকে গুম করার চেষ্টা করছে, আমার পরিবারকে হত্যা করার চেষ্টা করছে। আপনারা আজকের লাইভ থেকে আমার সাথে থাকবেন। আজকে সরাসরি লাইভ থেকে আমি যুক্ত আছি। আমার পরিবারের, আমার 4 ভাইয়ের নিরাপত্তা, আমার বোনদের নিরাপত্তা, আমার চাচাতো ভাইয়ের নিরাপত্তা আমরা একান্ত কামনা করছি। আমার এই ভাইকে হুমকি দিচ্ছে, গুম করবে, হত্যা করবে। তাদের এই হত্যা, তাদের এই 40 বছরের ধ্বংস রাজ্যের মধ্যে আমরা আজকে অনেক বেশি, আজকে যদি আমার কিছু হয় এই লাইভ থেকে আমি সম্পূর্ণ দায়। আমার পরিবারের যদি কোনো কিছু হয়ে থাকে আজকের লাইভ থেকে আমি জানা দিচ্ছি। মানুষ না তুই তোর একবার মানুষ যতবার একবার উগ্র দিলে ঠিক আছে। তো এখন আমাদের অংশীদার আরেকজন, আমাদের রেকর্ড হবে, তোমরা কাগজপত্র ছাড়া কথা বলি না। আমাদের অংশীদার, আমাদের ফুফুর অংশের একজন জনাব সিরাজ ভাই, উনি ওনার বর্তমান পরিস্থিতি কি একটু জানাবেন? পরিস্থিতি যখন সমস্যা হয়ে গেছে, এখন ঘোলাট হয়ে গেছে, এখন মামাকে এই মুহূর্তে বলছি যে গাড়িগুলার 1 মাস লজ যাক পয়সা, আপনি গাড়িগুলো বের গিয়ে যেভাবে কথা ছিল দুদিকে তালাটা বসাই দেন, কোনো চিন্তা নাই। ডিজিটাল করতে, স্কেচ করতে কোনো সমস্যা হবে না।
এইটুকু বলে আমি শেষ করে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাহলে আজকের লাইভ আমি এখান থেকে শেষ করছি। আপনারা জেনে রাখবেন, আমার পরিবারের প্রতিটা সদস্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, কেউ যদি মারা যায়, এই লাইভে আজকে যাদের বিরুদ্ধে আমরা লাইভ করছি, আমাদের বিগত দিনে সংঘাতের মুখে ঠেলে দিয়েছেন, কোনো হিসাবপত্র থেকে বঞ্চিত করেছেন, আজকে সবার সম্মুখে আমাদের পরিবার থেকে, আমাদের ফুফুর পরিবার, আমাদের চাচার পরিবার, আমাদের নিজের পরিবার থেকে কারো যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে এই লাইভ থেকে আপনারা সবাই জেনে নেবেন যে কে মেরেছে, মূল হোতা কে। আপনারা সবাই সুদৃষ্টি কামনা করছি। ইতিমধ্যে আমাকে হুমকি দেওয়া শুরু করেছে। আমি জানি না আমি কখন হারিয়ে যাই বা মারা যাই। এই মৃত্যুর জন্য কে কে দায়ী থাকবে সবাই আপনারা জেনে থাকবেন। বর্তমানে আমাদের অ্যান্টি হিসেবে নিজামুদ্দিন আমাকে হুমকি দিচ্ছে। এটিএম গোলাম কিবরিয়ার পক্ষ থেকে বিভিন্নভাবে সমঝোতার চেষ্টা করছে। এখন আমরা আজকের লাইভটা এখানে শেষ করছি এবং নিচে আমাদের যে সম্পত্তি আছে ওগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আল্লাহ